কি বাড়া দাঁড়িয়ে গেলো নাকি তোদের? খেতে মন চায় নাকি তোদের? Hey guys, welcome back. I hope কি আপনারা সকলে ভালো আছেন and আমি ভালো আছি। ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো বুঝে গেছেন ভিডিও কোন টপিকে হতে যাচ্ছে। তো গাইস কালকে আমি একটা ভিডিও আপলোড করছিলাম। ওই ভিডিও থাম্বনেলটা আমি আমার ফেসবুকে পোস্ট করছিলাম। তো এখন কিছু মানুষ এসে বলতেছে ঐশীকে রোস্ট করতে। আর যেহেতু আমার তেমন পরিমাণ ফ্যান ফলোয়ার্স নাই, মনে করো যদি আমার 5টা ফ্যান থাকে, ওই 5টা যদি আমাকে একটা কথা বলে, ওই কথাটা আমি ভালো করে রাখি বলতে আমি তাদের কথা রাখার চেষ্টা করি। যেহেতু একজন আমাকে কমেন্টে বলছে যে ভাই আপনি ঐশীকে রোস্ট করেন। এখন ঐশীকে রোস্ট করতে বলছে, তার মানে ঐশী যে কোনো আগাম কুগাম তো একটা করছে, তাই না? আমি ফেসবুকে যাই ঐশী কি আগাম কুগাম করলো এটা খোঁজার জন্য অনেকক্ষণ ট্রাই করলাম। ভাই আমি তো পুরাই বকচোদ হয়ে গেছি গা। মানে ঐশী নিউ কোনো আগাম কুগাম ফেসবুকে তো পাইতেছিলাম না। দিন শেষে বল তার নিউ আগাম কুগাম সব টিকটকে পেয়ে গেলাম। মানে যে যেখানে থাকার যোগ্য সে তো সেখানেই থাকবে, তাই না? একটা সময় দেখলাম সে মামুনের সাথে পুটকি মারামারি করতেছিল, বাট ওই সময় তাকে অনেক রোস্টার অনেক ভাবে রোস্ট করছিল আর কি। মামুনের সাথে পুটকি মারামারি কখন করছে সেটা তো আমরা জানি না, বাট লাইলা দেখলাম মামুনের ফোনটা নিয়ে সবকিছু ফাঁস করে দিল আর কি। লাইলা যখন ঐশী আর মামুনের বিষয় সবকিছু ফাঁস করে দিল, তখন তাদের দুজনকে আর আমরা একসাথে দেখি নাই। মানে দুজন বলতে মামুন আর ঐশীর কথা বলতেছি। যাই হোক সাদের কথা অনেক বলছি, এখন আসা যাক আমাদের অথই আফরুট। অথই চোদ মানে আমার মন থেকে যায় না। যখন অন্য কাউকে নিয়ে ভিডিও বানাতে আসি তখনই কেন জানি আমার অথই চোদ মারানির কথা মনে করে যায়। মানে অটোমেটিক অথই চোদ মারানির কথা আমার মুখে দিয়ে চলে আসে। যাই হোক আমরা বলতেছিলাম যে আমাদের ঐশী আফুর কথা। আচ্ছা তোমরা এখানে কি দেখতেছো? তার উঁচা উঁচা পাহাড় গুলা, এগুলা ছাড়া তো এই ভিডিওর মধ্যে কিছুই নাই। আর গাইস তোমরা একটা জিনিস ফলো করছো কিনা জানি না, তার বোদার যে ফাঁকটা আছে না ওটা পর্যন্ত দেখা যায়।夜阴一阳之味道，仔细东来，我们是北老仔。সো এগুলো হচ্ছে আমাদের ঐশী আফুর অকর্মগুলা। এখন ঐশী শুনো, তোমার বাংলাদেশে হিউজ পরিমাণ ফ্যান ফলোয়ার্স আছে, এই না যে তোমার ফ্যান ফলোয়ার্স তোমার কাছ থেকে এসব ভিডিও আশা করে। তোমার মনে হয় টিকটকে 6-7 মিলিয়নের মতন ফলোয়ার্স আছে। এই যে 6-7 মিলিয়ন ফলোয়ার্স কে নিয়ে যে তুমি যেসব ভাব নিচ্ছ না, মানে তুমি যে অহংকার করতেছো না, যাদেরকে নিয়ে অহংকার করো তারাই তোমাকে নিয়ে এটাই চিন্তা ভাবনা করে যে তোমার ফলোয়ার্সরা তোমাকে দেখে এটাই চিন্তা ভাবনা করে যে ইস ওরা যদি একটা রাতের জন্য পাইতাম। সো এটা হচ্ছে তোমার ভিউয়ার্সদের কোয়ালিটি প্লাস তোমার কোয়ালিটি। আরেকটা কথা ঐশী, তুমি রাস্তাঘাটে অথবা কিংবা কোথাও একা বের হও না। যদি একা বের হও দেখবা তোমার ভিউয়ার্সরা অথবা তোমার ফলোয়ার্সরা তোমাকে ধরে পুটকি মেরে দিবে, কারণ তোমার অডিয়েন্স যারা আছে এরা আসলে লুচ্চা মার্কা অডিয়েন্স। আর ঐশী শুনো, লুচ্চা মার্কা পোলাপাইনের মনে এমনি কোনো দয়া মায়া নাই। এখন তোমার অডিয়েন্স লুচ্চা মার্কা, এটা কেন বলছি? আসলে তোমার অডিয়েন্স যদি লুচ্চা মার্কা নাই হতো তাহলে তোমার এসব ভিডিও পোলাপাইনে দেখতো না। যাই হোক গাইস এখন আসি আমরা ভিডিওর মেইন টপিকে। মানে এটা কেমন ধরনের হাসি ভাই? মানে গাইস তোমরা বুঝতে পারতেছো কিনা আমি জানি না। মানে ওর ফেসে টোল পড়ার জন্য, মানে ওর গালে টোল পড়ার জন্য ও এমন ভাবে হাসি দেওয়ার ট্রাই করতেছে, মনে হইতাছে ওর আগাই ধরছে। আরে ভাই এটা আবার কোন ধরনের ফেস রিঅ্যাকশন? মনটা চাইতেছে কুত্তা লাউড়ার মুখে ঢুকে দি। যাদের কখনো খারাপ চাই নাই তারাই খারাপ বলছে আমাকে। আহারে এত কষ্টের ভিডিওটা দেখে নুনু দিয়ে সেট করে পানি বেড়ে গেল। এখন তুই যতই অন্যের ভালো চাস, দিন শেষে যদি টাকার জন্য নিজে নিজ তালাই ভাড়া দেস তো আর কি লাভ? আজকে তোমার মনকে জড়াই ধরবে আমার মন। ও বাবা এটা আবার কি? কিছুদিন আগে দেখলাম মামুনের সাথে কামড়াকামি করছিল, বাট এটা আবার কি? মানে গাইস কামড়াকামি মানে ছেমড়ি করছিল আর কি কিছুদিন আগে মামুনের সাথে। গাছগাছালি গাইবে জনা গাইবে আমার। এখন গাইস তোমরা কি মনে করো জানি না, ঐশী ভিডিও একজনের সাথে দুজনের সাথে বানাইছে এটা তোমরা মনে করো, তাই না? ও এরকম অহরহ ছেলেদের সাথে ভিডিও বানাইছে, আবার এরকম অহরহ ছেলেদের সাথে খাটো কাফাইছে। বেশ করে মামুন ওকে একটু বেশি খেলছে আমার জানা মতো আর কি। মানে আমার মনে হয় মামুন একটু ওকে বেশি খেলছে। এখন এটা কেন বলছি জানোস? মামুন এমন একটা পোলা, সে বুড়া বেটির তালাক ছাড়ে নাই, আর তুই তো একটা ঐশী, তার উপর একটা কচিমাল। মামুন চিন্তা করবে যাক পাইছি কচি ডাব। যাই হোক গাইস মেবি আমাদের ঐশী আপু এখন দেখতেছি রাসেল নামের একটা ছেলের সাথে পুটকি মারামারি করতেছে, আগে যেটা মামুনের সাথে করছে আর কি। কি বার আমি কত চিন্তা করে ভিডিওটা দেখলাম, কত আশা নিয়ে ভিডিওটা দেখলাম, চুমাচুমি হবে আরো কত কি হবে, বাট ভাই আমি ফুরা বাঞ্ছিত গেছি। আচ্ছা যাই গাইস তোমরা হয়তো এদেরকে অনেকে চিনো, আবার অনেকে চিনো না, তাদেরকে আমি চিনে দিতেছি, সমস্যা নাই গাইস। তোমরা যারা টিকটক দেখো তারা অবশ্যই ঐশীকে চিনো। আর ঐশীর সাথে যে ছেলেটা আছে ওর নাম হচ্ছে মেবি রাসেল, বাট আমার জানা মতো ওর নাম রাসেলই হবে। আর এখন তারা দুজন চলে গেছে আমাদের ফ্যাশন ডিজাইনের কাছে, বাংলাদেশের আমাদের ফ্যাশন ডিজাইনের কাছে। আমাদের ফ্যাশন ডিজাইনের হাত পা লাড়া ছাড়া দেখলে তোমরা মনে করবে এই আসলে একটা মাইগা। আর এমনি ফ্যাশন ডিজাইনটা একটু মাইগা টাইপেরই হয়। তুমি যদি ভালো কোনো বাজেট নিয়ে আমাদের
ফ্যাশন ডিজাইনের কাছে যাও তাহলে তুমি মনে করো ওইখানে সবকিছু পাবে, এভরিথিং। মানে এভরিথিং বলতে তোমার যদি বাসায় বউ না থাকে, আমাদের বউয়ের কাজটা আমাদের ফ্যাশন ডিজাইনে করে দিতে পারে। আর guys, কিছুদিন পরে দেখবে আমাদের ঐশী আপুর আর রাসেল ভাইয়ের লিঙ্কও বের হয়ে গেছে। লিঙ্ক বের হয়ে যাওয়ার পরে দেখবা কিছু নারী জাতি আসা নিজেদের সম্মান খুঁজবে। মানে তোমাদের যখন সম্মান থাকে তখন তোমাদের সম্মানের কথা মনে থাকে না। আর কি বলে, আমি কার কথা বলতেছি? এদের কি সম্মান আছে নাকি? এদের তো সম্মানে নেই, মানিজ্যতে নেই, এদের তো মানে সম্মানে নেই। আর guys, আমি ফেসবুকে ঐশীর মুখ থেকে একটা কথা শুনলাম, সেটা হচ্ছে ঐশী নাকি অতি ফার্স্টে যখন টিকটক করতো তখন নাকি ঐশীর একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। মানে ভাইরাল হয়ে যাওয়ার পরে ঐশীর আম্মু নাকি ঐশীকে নিয়ে অনেক রাগারাগি করছে। হ্যাঁ ঠিক আছে, তোর আম্মুর রাগারাগি করাটা একদমই স্বাভাবিক, এটা একটা সিম্পল লজিক। হ্যাঁ সে তো চাচ্ছে না তার মেয়ে টিকটক আসে দুধ দেয় ভিডিও বানায়, এজন্য হয়তো তখন রাগারাগি করছে। বাট তোর আম্মা কি এখন তোরা এগুলা দেখে না? তুই যে ছেলেদের সাথে যাই হোটেলে কাজ করছ, এগুলা কি এখন দেখে না? en la casa. DJ Angelo. Ella conmigo andaba martillando. Ella conmigo andaba martillando. যাই হোক গাইস, এটা নিয়ে তো অনেক কথাই বলছি, তো আবারও দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।